নমস্কার সঞ্জীব বাবু, শুনতে পাচ্ছেন? আমি সৌগত মন্ডল বলছি, বাংলার ঘটক নিউজ চ্যানেলের এডিটর। দল তো আপনাকে প্রার্থী করেছে, কি কি ইস্যু নিয়ে ভোট প্রচার করছেন? এবারের নির্বাচন আমাদের বাংলার জনগণের প্রতি কেন্দ্রের সরকার বিজেপি সরকার যুদ্ধ ঘোষণা করেছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের হুম। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত বাদ দিচ্ছে, হুম। এর বিরুদ্ধে লড়াই। ভারতবর্ষের নাগরিক পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের হুম। ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত, এটা দেখবই আমরা। হুম। এবং এই এসআইআর নাম করে বোঝাপড়া তৃণমূল এবং বিজেপির, হুম। এটাও মানুষের সামনে তুলে আনবে। এমনিতেই আপনারা জানেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে, এখানে শিক্ষা স্বাস্থ্য সব লেগেছে, একেবারে হুম। শেষ। কর্মসংস্থান নেই, প্রত্যেকদিন জিনিসপত্রের দাম বাড়ছে। হুম। দুর্নীতি বেশি হচ্ছে, প্রধান জায়গা হচ্ছে তৃণমূলের। যে রাজ্যটাকে বানিয়েছে তারা। হুম। মানুষের বিভেদ সৃষ্টি করছে বিজেপি। যে হিংসার বিদ্বেষী হচ্ছে রাজনীতির বিজেপির প্রধান issue। হুম। এই দুটো রাজনীতির বাইরের অপর দিকে যে একটা রাজনীতি, যেটা আমরা করছি, হুম। মানুষের মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে তুলে ধরেই মূলত হচ্ছে মানুষের কাছে যাওয়া। এবং বামপন্থায় সারা পশ্চিমবঙ্গ যে বাঁচবে না, তা মানুষ বুঝতে পারছে এবং মানুষের কাছে এই কথাগুলো আমরা বলছি। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষ থেকে কর্মী সমর্থকদের? মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছে মানুষ, 34 বছর বামপন্থীরা ছিল, শান্তি ছিল। এই উদাহরণকে তুলে ধরেই মূলত মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমরা যখন যাচ্ছি, বলছেন যে তোমরাই ভালো ছিল। ফলে এটাকে কাজে লাগিয়ে আমরা মানুষের কাছে আরো উৎসাহ নিয়ে আরো ব্যাপকভাবে মানুষের দরজায় দরজায় যাচ্ছি। বিশেষ করে এই বিধানসভায় আমরা আহ, যেটা লক্ষ্য আমাদের আছে, হুম। যত বেশি সম্ভব ভোটারের কাছে পৌঁছানো। কারণ ওদের মতো বিজেপি তৃণমূলের মতো যে কি বলবো, যে এত আর্থিক অর্থাৎ অর্থের খেলা, হুম। নির্বাচনে এই প্রচারে যে অর্থের প্রবেশ ঘটেছে, হুম। নির্বাচনী বন্ডের যে টাকা, এই টাকা খরচ করছে দুহাত ধরে। আর পাশাপাশি আমরা বিশেষ করে বামপন্থী রাজনীতি যারা করি, মানুষের অর্থেই হচ্ছে মূলত এই নির্বাচনী আহ, তহবিল। এটাকে আমরা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে আবেদন করেছি যে হুম। অর্থ সাহায্য করুন, নির্বাচনী তহবিলে সাহায্য করছেন মানুষ। এটাই মূলত হচ্ছে এই নির্বাচনে আহ, প্রচারের ক্ষেত্রে আমাদের একটা রসদ যোগাচ্ছে। এটাই হচ্ছে মূলত যে যত বেশি ভোটারের কাছে আমরা সশরীরে উপস্থিত হতে পারবো। এবং আমি নিজে লক্ষ্য মানে আমাদের লক্ষ্য যে হুম। প্রায় অর্ধেকের বেশি ভোটারের কাছে সশরীরে উপস্থিত হবে। এটাই হচ্ছে মূলত আমাদের এখনকার টার্গেট। রামপুরহাট বিধানসভায় অর্থাৎ আপনার বিধানসভায় প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? ধ্রুব সাহা, আশিস বন্দ্যোপাধ্যায় না বিবেকানন্দ সাউ? রামপুরহাট বিধানসভায় মূলত হচ্ছে তৃণমূল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বহুবার প্রমাণ হয়েছে। এখন প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি। হুম। আমরা বিশেষ করে মানুষের কাছে যাচ্ছি এবং বলছি বিজেপি জন্যই তৃণমূল এই রাজ্যে ক্ষমতায়। ফলে দুর্বল করতে হবে বিজেপিকে। তৃণমূল এমনি এমনি শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাচ্ছে। তৃণমূল দলটা থাকবে না যদি কিনা বিজেপি ওদেরকে বাঁচিয়ে রেখেছে। বুঝলাম। সঞ্জীব বাবু, শাসক দল এই ভোটের আগে যুবসাথী প্রকল্প বলে একটি প্রকল্প শুরু করেছে। এই যুবসাথীর অ্যাডভান্টেজ কি করবে ভোটে? এটাই হচ্ছে যে সরকারি যে প্রকল্প, এই প্রকল্পগুলি দিয়ে কি মানুষের সমস্যার সমাধান করতে পারছে? এই ধমক দেওয়া যে রাজনীতি, অর্থাৎ সাময়িকভাবে মানুষকে একটু পাইয়ে দেওয়ার যে রাজনীতি, এটা মানুষ প্রত্যাখ্যান করবেই। কারণ স্থায়ী কর্মসংস্থানই হচ্ছে মানুষের প্রধান জায়গা। আমাদের হুম। রাজ্যে চাকরির ব্যবস্থা কি আছে দেখছেন, দুর্নীতিতে শেষ হয়ে গেছে। চাকরি নেই, কর্মসংস্থান নেই, আমাদের 100 দিনের কাজ নেই। এখান থেকে চলে যাচ্ছে আমাদের রাজ্যের ছেলেরা, মানে শিক্ষিত বেকার ছেলেরা চলে যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে।
তাহলে হচ্ছে যে এইগুলো মানুষ ভাবছে। তাহলে এই প্রকল্পগুলো সাময়িক হয়তো তাদেরকে সাফল্য দিতে পারে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী হতে পারে না, কারণ এই নির্বাচনে এগুলো কোনো কাজ করছে না। আমরা তো মানুষের কাছে যাচ্ছি, হুম। কেউ এই প্রকল্প নিয়ে কোনো কথা বলছে না। সবাই বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এরা যত তাড়াতাড়ি রাজ্য ছেড়ে চলে যেতে পারে, রাজ্য থেকে চলে যাবে, ততই মানুষের মঙ্গল। তাহলে বামপন্থাই হচ্ছে বিকল্প, এবং বামপন্থার প্রতি মানুষের আস্থা আসবে। এই শেষ নির্বাচনে প্রশ্ন, কোনো সঞ্জীব বাবু, আপনি এই বিধানসভার বিধায়ক হয়ে এমন দুটি কাজ করবেন যেটা বিধানসভায় এখনো কাজ বাকি রয়েছে আপনার রামপুরহাট বিধানসভায়, যেমন স্বাস্থ্য থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, লাইট। বিষয় হচ্ছে যে প্রধান সমস্যা হচ্ছে আমাদের রামপুরহাট এই বিধানসভায়, রামপুরহাটের ক্ষেত্রে বিষয় হচ্ছে যানজট সমস্যা। প্রত্যেক দিনের এই যানজট সমস্যা, হুম। এটা একটা দীর্ঘ আহ, মানে মেয়াদি একটা স্বপ্ন পূরণ হয় মানুষের, যে যে একটা বিকল্প বাইপাস কিংবা আপনার উড়ালপুল করার যে চেষ্টা, এটা নিশ্চয়ই করতে মানে করবো, চেষ্টা করবো, এটা আমার থাকবে। হুম। এই হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, এই তিনটে বিষয় মূলত হচ্ছে মানুষের, প্রত্যেকটা মানুষেরই দৈনন্দিন সমস্যার মধ্যে পড়ে। তাহলে এই তিনটে বিষয়ের উপর সব থেকে জোর দেবো। আপনারা জানেন যে রামপুরহাটে মেডিকেল কলেজ আছে, হুম। কিন্তু চিকিৎসা এখানে ডাক্তার নার্স পর্যাপ্ত নেই। ফলে সেদিকে লক্ষ্য থাকবে। স্কুলগুলো সব বন্ধ, স্কুল ছুট বাড়ছে। তাহলে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ, এবং কর্মসংস্থানের বিষয়, সেটা হচ্ছে লড়াই করেই 100 দিনের কাজ যাতে পশ্চিমবঙ্গে আহ, আবার নতুন করে চালু হয়, 200 দিন করার পরিকল্পনা আমাদের আছে, আমাদের এজেন্ডাতে আছে, দেখেছেন। এটাই মূলত যে তিনটে বিষয়ের উপরে আমরা জোর দেবো। অসংখ্য ধন্যবাদ সঞ্জীব বাবু। আমরা এতক্ষণ টেলিফোনে সরাসরি কথা বলছিলাম রামপুরহাট বিধানসভার সিপিএম মনোনীত প্রার্থী সঞ্জীব মল্লিক মহাশয়ের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।